সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাছে একটি সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি নিয়ে এসেছি। তো 1 জানুয়ারি স্পেশাল দেশি মুরগি দিয়ে ওলকপির ঝোল করে দেখাবো আজকে কিভাবে করতে হয়। সাথে থাকুন আর দেখতে থাকুন। এই যে আমাদের বাগান থেকে একটা কপি তুলে নিয়ে যাব। এই যে কপিগুলো দেখুন পুরো একবারে নরম কচি। এইগুলো একটা তুলেছি আর এর সাথে আলু দিয়ে করব। আর একটা তুলে নেব। এই দুটো দিয়ে হয়ে যাবে। এই যে মুরগি, এই মুরগি দিয়ে আজকে আপনাদের ওলকপির ঝোল করে দেখাবো কিভাবে করতে হয়। আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। এটা দেশি মুরগি। মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। তো এখানে আমি কি মশলা নিয়েছি, ফোড়ন হিসেবে আমি এখানে ব্যবহার করব তেজপাতা, জয়িত্রী, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর গরম মশলা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনিয়া আর জিরের বাটা, সাথে গরম মশলা বাটা, আদা বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটা। এই যে আলু আর কপি, একটা আলু দিয়েছি, এর মধ্যে আমি সব কেটে নিয়েছি। এই যে লবণ, হলুদ আর সরষের তেল, এই মশলা দিয়ে আজকে আমি চিকেন রান্না করে দেখাবো। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াইতে সরষের তেল দিয়ে আলু আর কপিগুলো ভেজে নেব। আলু আর কপিগুলো দিয়ে ভেজে নিচ্ছি। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লাল লাল করে ভেজে নেব কপিগুলো। এইরকম সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আলু আর কপিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এগুলো আমি তুলে নেব। আলু ভাজার তেল দিয়ে রান্না করে নেব। ফোড়ন হিসেবে ব্যবহার করছি তেজপাতা, গোটা জিরে, গরম মশলা, শুকনো লঙ্কা আর জয়িত্রী। গোটা মশলা ফুটে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা করে আমি ভেজে নিয়েছি। এর মধ্যে আমি লঙ্কার বাটা দিয়ে দিচ্ছি। লঙ্কার বাটা দিলে তেলে কালারটা ভালো হয়, যেহেতু আমি লঙ্কা গুঁড়ি ব্যবহার করব না। এই যে কত সুন্দর কালার এসছে লঙ্কার বাটা তেলে দিলে। আদার পেস্ট দিয়ে দিচ্ছি, রসুনের পেস্ট, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এর মধ্যে জিরে আর ধনের পেস্ট দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা এই রকম বাটা মশলা দিয়ে দেশি মুরগির ঝোল করে খাবেন, খেতে খুবই ভালো লাগবে। আর এই সব মশলা শিলনোড়াতে বেটেছি, শিলনোড়ার বাটা মশলা খেতে খুবই ভালো লাগে। রান্নার স্বাদ পুরো দ্বিগুণ করে দেয়। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, এইভাবে মশলাটা ভালো করে কষে নেব।
সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলার থেকে তেলটাও রিলিজ হয়ে গেছে। এই অবস্থায় আমি ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেব। দেশি মুরগি যেহেতু এগুলো ভালো করে সেদ্ধ করতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। চিকেন আমি ম্যারিনেট করে রাখিনি, ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। ভালোভাবে কষে নেব। কষতে কষতে পুরো হাতেরও বেশি সেদ্ধ হয়ে যাবে। হাফ চিকেন কষা হয়ে গেছে, পুরো হাফটা সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি ভিজে রাখা আলু আর কচুগুলো দিয়ে দেবো এর মধ্যে। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি জল দিয়ে দেব, জল দিয়ে ফুটিয়ে নেব। পুরো সেদ্ধ হয়ে গেছে এমনভাবে চিকেনটা কষিয়েছি। 20 মিনিট ধরে কষিয়েছি আমি চিকেনটা। ঝোলটা ফুটে গেছে। উপর থেকে টমেটো কুচি আর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, সাথে বেটে রাখা গরম মশলা। এইভাবে 2 থেকে 3 মিনিট পরে আমি নামিয়ে নেব। তিন মিনিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। জুস হালকা করে রেখেছি, বেশি রাখিনি। চিকেনটা রান্না হয়ে গেছে, আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এই যে কত সুন্দর হয়েছে চিকেনটা। আমি এতে একটুও কোনো কালার দেইনি, লঙ্কার গুঁড়ো। কত সুন্দর কালারও এসে গেছে। আর এই যে চিকেনটা কত সুন্দরভাবে সেদ্ধও করে নিয়েছি। এই যে কত সুন্দরভাবে সেদ্ধও করে হয়ে গেছে। তো এই রকমভাবে আপনারা চিকেন রান্না করবেন দেশি মুরগি, খেতে খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও ছাড়বো সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। এইরকম নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন। আর আমি আপনাদের খেয়ে দেখাচ্ছি। খুব টেস্ট হয়েছে, সত্যি বলছি বন্ধুরা। এইভাবে দেশি মুরগির ঝোল করে খাবেন, খেতে খুবই ভালো লাগবে, অসাধারণ।